আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গজল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। আজকে আমরা জানব লাইলাতুল কদরের বিবরণ। দ্বিতীয়ত জানব লাইলাতুল কদরের নামাজ কত রাকাত। 3 নম্বরে জানব কোন সূরা দিয়ে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের নামাজ পড়তে হয়। 4 নম্বরে জানব কদরের নামাজের নিয়ত। 5 নম্বরে জানব কদরের রাতে কোন দোয়া বেশি পাঠ করবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আসুন এবার আমরা বিস্তারিত জেনে নেই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রমজানের প্রতিটি রাতই ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ। তারপরও আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে এই মাসে শবে কদর নামে একটি মর্যাদাপূর্ণ বরকতময় রজনী আমাদেরকে দান করেছেন। এই রজনীতে কোরআনুল কারীম নাজিল হয়। কোরআন মজিদে এই রাত্রিকে হাজার মাসের অপেক্ষায় উত্তম বলা হয়েছে। যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে ইবাদতে মশগুল থাকবে, মহান আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শবে কদরের তারিখ অনির্দিষ্ট, তবে শেষ দশকে যে কোনো বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করার কথা হাদিস শরীফে পাওয়া যায়। শবে কদর, শবে বরাত এই দুইটি রাত্রি ইবাদত বেশি বেশি করার হুকুম করা হয়েছে। হাদিসে রয়েছে ইবাদতের মশগুল থাকার জন্য ইবাদতের বিশেষ কোনো পদ্ধতি নেই। একই পদ্ধতি যেহেতু নফল ইবাদত, সকল ইবাদত অর্থাৎ নামাজ, জিকির, তিলাওয়াত, ইস্তিগফার, দুরূদ শরীফ, দোয়া আমল করতে হবে। আমরা এবার জানব কত রাকাত নামাজ পড়ব, কোন সময় আমরা নামাজ পড়ব। আমরা নামাজ পড়ব ইশারের নামাজ শেষ করে, তারাবির নামাজ শেষ করে আমরা শবে কদরের নামাজ শুরু করব। তারপর আমরা যত রাকাত পড়তে পারি, রাকাতের কোনো নির্দিষ্ট নেই, অর্থাৎ নফল ইবাদতের কোনো নির্দিষ্ট নেই। শবে কদর অর্থাৎ রমজান মাস এমনিতেই অত্যন্ত বরকতময় মাস, ইবাদতপূর্ণ মাস, ইবাদতের মৌসুমের মাস। এই মাসে একটা নফল করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব রব্বে কারীম দান করেন। আমরা এবার জানব কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়ব। অনেকে বিভিন্ন মতভেদ রয়েছে কথার মধ্যে যে লাইলাতুল কদর দিয়ে পড়তে হয়, কেউ বলেন সূরা ইখলাস দিয়ে পড়তে হয়। বিভিন্ন জন বিভিন্ন মতানৈক্য রয়েছে এর মধ্যে। তবে উত্তম হবে এইটা, যার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে দুরাকাত করে লাইলাতুল কদরের নামাজ অর্থাৎ শবে কদরের নামাজ আপনি পড়বেন। আর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। 2 রাকাত নামাজ পড়বেন বা 4 রাকাত করে পড়বেন। 4 রাকাত শেষে আপনি দোয়া ইস্তিগফার পড়বেন, বারবার দোয়া করবেন, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মাগজ। সম্মানিত হাজিরিন, এই রাত্রিটার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে এই রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শেষের দশকে বিজুর রাত্রিতে ওই রাত্রিটাকে তালাশ করো। আমরা যদি শেষের দশকে তালাশ করি, প্রতিদিন যদি আমরা নফল ইবাদত করি, হয়তো কোনো না কোনো এক রাত্রে আমরা শবে কদর পেয়ে যাব। এবার আসুন
কদরের রাতে কি কি দোয়া আমরা বেশি পাঠ করব এবং রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি পড়তেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাকারী, অতএব আমাকে ক্ষমা করে দাও। যে যেভাবে পারেন মালিকের কাছে দোয়া করবেন, ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, রব্বে কারীমের কাছে বেশি বেশি করে চাইবেন জীবনের গুনাহের জন্য। কেউ অসুস্থতা আছেন, অসুস্থতার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, নেক হায়াতের জন্য, আওলাদকে সঠিক সরল পথে রাখার জন্য, কেউ আছেন নিঃসন্তান, সন্তান পাওয়ার জন্য, কেউ ছেলে সন্তান পাওয়ার জন্য, কেউ মেয়ে সন্তান পাওয়ার জন্য। রব্বে কারীমের কাছে কোনো জিনিসের অভাব নেই, তবে চাইতে আমাদের একটু বেশ কম রয়েছে, আমরা চাইতেই জানি না পাবো কি করে। যাই হোক, এবার শেষ বেলায় আমি বলে দেব কদরের নামাজের নিয়ত কিভাবে পড়বেন। সহজ ভাষায় আমি নিয়তটি আপনাদেরকে বলে দিব। আমি আল্লাহর জন্য কিবলামুখী হইয়া শবে কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করিলাম। আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, আমি আল্লাহর জন্য কিবলামুখী হইয়া শবে কদরের 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। আপনারা নোট করে রাখতে পারেন, নোট করে রেখে মুখস্থ করে আপনারা নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তাসবিহ তাহলিল করবেন, যেন রব্বে কারীম সকলের আমল নামায় শবে কদরের 1000 মাসের চাইতে অধিক উত্তম একটি রাত, এই রাত যেন আমাদের আমলে রব্বে কারীম সওয়াবটুকু লিপিবদ্ধ করে দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুদের কাছে শেষবারের মতো একটি অনুরোধ, ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।